আন্তর্জাতিক পরিবেশ দিবস। আমরা খুব ছোট্ট করে একটি অনুষ্ঠান করছি, যেখানে আজকে এই আন্তর্জাতিক পরিবেশ দিবস নিয়ে একটি ছোট্ট কবিতা পরিবেশন করবে আমাদের ছাত্রী সোনাক্ষী। নমস্কার, আমি অষ্টম শ্রেণীর ছাত্রী সোনাক্ষী। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক কবিতা পাঠ করে শোনাচ্ছি। গাছ কেটে নির্গণা চক্রবর্তী। কাল যে ছিল গাছের সারি, আজ পড়েছে কাটা। রাস্তা দিয়ে টাইটো ভারী শক্ত হলো। রোদ্দুরে গা যাচ্ছে দূরে, এখন রাস্তাঘাটে বাইরে গেলেই ভয় করে মাথার চাঁদ। গাছগুলো সব ডানা দিয়ে ফুল দেয় আর ফল দেয়। আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামা জল। হস্তে দেয় না মুক্তিটাকে শেকড় গুলোর ঘরে। আটকে ফেলে দুঃখটাকে শক্ত করবে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো ভেবেছি। গা গঞ্জা জীবন্ত নয়, শুকনো বলি। হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা। জ্বলছে তাজা রাস্তা। এই নাকি কলকাতা? তাই তো বলি গাছকে রাখো। নানালি ভাই লক্ষ্মী সোনা গাছকে দেন। ধন্যবাদ সোনাক্ষী। আমাদের আজকের বাণী পাঠেও থাকছে গাছ নিয়ে আমাদের শ্রদ্ধা। নমস্কার, আমি বিশ্বনাথ দশম শ্রেণীর ছাত্রী। আজ তাজমহল এই দিনটি বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সম্পর্কে মহাপুরুষরা বলেন, দূষিত পরিবেশ অস্মাকং প্রাণ সংসংকরণে বৃক্ষ এবং অস্মাকং প্রাণরক্ষণ অত সদৈব অস্মাকং যত্নেন রক্ষণীয়। অর্থাৎ দূষিত পরিবেশ আমাদের প্রাণ সংশয় করে, গাছই আমাদের প্রাণ রক্ষক। অতএব সবসময় আমাদের পরিবেশ যত্নের সঙ্গে রক্ষা করা উচিত। ধন্যবাদ। আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসে গোটা বিশ্বের মানুষের যেটা মূল লক্ষ্য এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। গাছকে নিয়ে আমাদেরকে এত বেশি পরিমাণে রাখতে হবে যাতে পরিবেশ সুস্থ স্বাভাবিক থাকে। যদি পরিবেশ সুস্থ স্বাভাবিক থাকে তাহলে আমরা সবাই সুস্থ স্বাভাবিক থাকবো। আমরা সোনারপুর বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা জানি যে সোনারপুর বিদ্যাপীঠ মাত্র 26 ডেসিমেল জায়গা রয়েছে। এখানে 2,500 ছাত্রছাত্রী আছে, আর যদি আমরা এন্ট্রি দিতাম তাহলে 5,000 ছাত্রছাত্রী পড়তে পারতাম। কিন্তু পুরো বোর্ডেরটা আমাদের কংক্রিটে ঘেরা, তাই এখানে আমরা গাছ লাগাতে পারছি না। সেই কারণে আমরা টবে ফুলের চাষ বা টবে গাছের চাষের উপরে জোর দিই। প্রত্যেকটা প্রজেক্টে ছাত্রছাত্রীদেরকে গরমের ছুটি, পুজোর ছুটিতে আমরা বলি অন্তত পক্ষে নিজেরা একটা গাছ লাগিয়ে সেই গাছটাকে বাঁচিয়ে রাখবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সারা জীবনের লক্ষাধিক গাছ লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করেছে। তোমাদের কাছে আজকের দিনে আমার এই অনুরোধ, স্কুল প্রিমিসেসের মধ্যে হয়তো আমরা গাছ লাগানোর কোনো জায়গা নেই, মাটি নেই বলে পারছি না, কিন্তু প্রত্যেকে আমরা আজ প্রতিজ্ঞা করবো বাড়িতে সারা জীবনে আমরা যেমন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি সেই রকম একটা অন্তত গাছকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখবো যতদিন আমরা ভালোভাবে থাকবো। যদি কোনো কারণে তার কোনো নিজের লেগে গেলে যেমন কষ্ট হয়, গাছের যেমন লেগে গেলে সেই কষ্ট হয়, এই অনুভবটা আমরা সবাই রাখবো। যত বেশি পারবো অন্তত পক্ষে আমরা গাছ লাগাবো, গাছকে ভালোবাসবো। যদি গাছকে ভালোবাসি তবেই প্রকৃতিকে পরিবেশকে ভালো রাখতে পারবো। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আর বিশ্বে আজকের দিনটাতে সবাই যেভাবে স্মরণ করছে, সোনারপুর বিদ্যাপীঠ যেভাবে স্মরণ করছে, সেটাকে বাস্তবায়িত করার জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ, নিজেরা আজই চেষ্টা করবে একটা করে গাছ লাগাতে এবং সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। ধন্যবাদ।